এই মুহূর্তে আমি আছি উলুবেড়িয়ার একটি ঐতিহ্যবাহী রাসমেলা। সেই রাসমেলাতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, যেটা হয়ে আসছে প্রায় 70 থেকে 80 বছর ধরে। এই মেলা গোপীনাথ ঠাকুরকে কেন্দ্র করে যে মেলাটি অনুষ্ঠিত হয় একটি মাস ধরে, সেই একটি মাস ধরে যে মেলাটি অনুষ্ঠিত হয়, সেই যে তার যে পরিচালন কমিটি, তারা কিন্তু পুরোটাই কিন্তু সিসিটিভি ফুটেজ, সিসিটিভি ক্যামেরা এবং প্রশাসনকে কড়া নির্দেশ দিয়ে কিন্তু পুরো মেলাটা কিন্তু পরিচালনা করেন। পাশাপাশি একটা জিনিস জানিয়ে রাখবো যে এই মেলাতে যেমন অনেক রকম পসরার দোকান, যে পসরাগুলো নিয়ে বসেন ব্যবসায়ীরা অনেক দূর দূরান্ত থেকে, তাদের কিন্তু এই মেলাকে কেন্দ্র করে একটা জীবিকা কিন্তু তারা নির্বাহ করেন এই মেলাকে কেন্দ্র করে। মেলা থেকে এখানে আসছি, খুবই ভালো লাগে এখানে ঘুরে, খুব সুন্দর মেলা। এরকম আশেপাশে আপনারা হয়তো দেখবেন না। এই উলবেড়িয়া রাসের একটা বড় নাম আছে, খুব বড় মেলা, খুব ভালো লাগে, সবাই খুব আনন্দ করি আমরা, খুব ভালো লাগে। এর পিছনে যে এখানে কৃষ্ণের মন্দির ছিল, নিত্য হরিনাম হতো। এবার আমাদের এক ভক্ত সে চিন্তা ভাবনা করলেন যে এখানে একটা রাধাকৃষ্ণের একটা মেলা বা রাধাকৃষ্ণের লীলা রাসলীলা একটা করলে ভালো হয়, সেই চলে আসছে। প্রচুর ভালো লাগে। তো এই মাত্র বসেছে এখন, তো এরপর আরো বেশি বসবে, এটা জাস্ট স্টার্টিং। ডিসেম্বর মাসে আরো প্রচুর দোকানপাট হয়, আরো ভালোভাবে বসে। মুন্না তেওয়ারি সংস্থা, তার মাধ্যমে আমরা এটা দিয়েছি, যার জন্যে আরও সুন্দরভাবে যাতে রাসটা পরিচালনা করা যায়। কারণ এখানে শনিবার রবিবার এখানে লক্ষাধিক লোকের সমাবেশ হয় এবং আমাদের মন্ত্রীমশাই বলেছে, পরিষ্কার বক্তব্যের মধ্যে বলেছে, শুধু শান্তিপুরের রাস বা আমরা নবদ্বীপের রাস সম্পর্কে জানি, কিন্তু উলুবেড়িয়ার রাস মানুষের মনে, গোটা পশ্চিমবঙ্গবাসীর মনে একটা বিরাটভাবে দাগ কেটে দিয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার শহর উলুবেড়িয়া থেকে রূপম দাস, কলকাতা টিভি।